স্বরচিত কবিতা পাঠের আসলে আসলে আমার নাম ছিল না আজকে। আমি জানতাম যে 5 জন কবি আজকে কবিতা পাঠ করবে এবং সেই 5 জনের কবিতা শোনার জন্য বসেছিলাম। অনাগ্রহ হিসেবে যোগ হয়েছে জেলা পরিষদ মহোদয় এবং জেলা বিভাগীয় কমিশনার। এটা এখন ষড়যন্ত্র এই পাশের লোকদের এবং রাজীবের এবং আমাদের এডিশনাল কমিশনার যিনি সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে আছেন তাহমিনা। তবু আসলে আমরা যারা একটু আধটু লিখি, কবি বলার সাহস আমার নাই, কিন্তু মোস্তাফিজ কবি, পুরো দস্তর কবি। আজকে মোস্তাফিজ যে কবিতাটা পড়েছে আমি ওর কবিতার সবগুলি বই পড়েছি। ও অসাধারণ লিখে, কিন্তু আজকে যে কবিতাটা পড়েছে কেন ও এটা বেছে নিয়েছে জানি না, এই কবিতাটা আমার এত পছন্দ হয়নি। এখানে বিশাল সরকার একজন কবিতা পড়েছেন, প্রথমে ইয়াং একটা মানুষ নিয়ে লেখা একটা কবিতা পড়েছেন, নিঃসঙ্গতা একাকিত্ব নিয়ে একটা কবিতা পড়েছেন, অসম্ভব সুন্দর ছিল, ভালো লেগেছে। ফাতেমা হক শিখা, যিনি একাধারে কবি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি বালিকার আপন পর নিয়ে লেখা একটা কবিতা পড়েছেন, অসম্ভব ভালো ছিল। সালমা বেগ পড়েছেন কবিতা, শুনলাম। সাইফুল্লাহ জহির ছিলেন, সুন্দর কিছু ছন্দময় আবৃত্তি করেছেন। সবুজ রঙের ডানার লেখিকা, উনি পড়েছেন। ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন শেখ, যিনি একাধারে কবি, গীতিকার, গায়ক, উপন্যাসিক, প্রবন্ধকার, তার কবিতা আমরা শুনেছি এবং আমার আগে শুনেছি আমাদের জেলা পরিষদ মহোদয়ের কবিতা। এখানে বলা হয়েছে তার আসলে 6টি বই না, তার আসলে 8টি বই প্রকাশিত হয়েছে। আমি কবিতা, আমার লেখা কবিতা থেকেই, যেহেতু স্বরচিত কবিতা পাঠ, আমি আবৃত্তি বলবো না, আমি পাঠ করার চেষ্টা করছি। আমার এই কবিতাটা আসলে কোন একদিন প্রতিদর্শিনীর অভিমান। প্রতিদর্শিনী অর্থ হচ্ছে নারী। তো নারীদের বিধাতার সাথে এক ধরনের অভিমান আছে, সেই অভিমান থেকে লেখা এই কবিতাটা। হে বিধাতা পুরুষ, অন্যায়ের প্রতিকার চেয়ে তোমার কাছে কোনো নালিশ নেই আমার। অভিমানে নয়, কঠিন সত্যি জেনেছি, তোমার আদালত নিরপেক্ষ নয় পৃথিবীর প্রতিদর্শীদের বিচারের বেলায়। আশাও করি না সেটা, দিন শেষে তুমিও তো সমগোত্রী। শুধু আজ নয়, সৃষ্টির শুরুর লগ্ন থেকেই রজ্জু বন্ধনে বেঁধে রেখেছ আমায় আসছে পিছছে। তোমার খেয়ালি ইচ্ছে জন্ম থেকেই পুতুল নাচে রাখা আমার জীবন। যেমনে মাথা তেমনি তো নাচি। স্বাধীনতা শব্দটি কখনো কি ছিল নারীর অভিধানে? বিশ্ব জগতের একাধিপতি তুমি, অথচ আমাকে গড়ার সময় তোমার সম্পদের ভান্ডারে পড়লো ক্ষয়প্রটান। শূন্য হাতে আদমের স্বর্ণকর্ণ হতে হলো তোমাকে। চূড়ান্ত প্রহসনে ভার করা পাথরের অস্তিত্বের সৃষ্টি হলো পৃথিবীর প্রথম পরাধীনতা। তোমার পাশার দানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তোমারই প্রিয়তম সৃষ্টি লুসিফারকে করলে শয়তান এক নিমিষে। পুরুষ বলেই হয়তো পরীক্ষার বাইরে রাখলে অ্যাডামকে, আমাকে বসিয়ে দিলে অগ্নি পরীক্ষায় ইংলিশের সাথে। তোমাদের ত্রিপক্ষীয় পৌরুষের কাছে পরাজিত আমাকে নিক্ষেপ করলে সাপদ সংকুল ভূপৃষ্ঠে। কভু সীতা, কভু দ্রৌপদী, কখনো বা হেলেন করে জন্ম দিয়েছে আমার, মানুষ রূপে নয় একবারও। লুব্ধ দৃষ্টির বিচ্ছি পণ্য সামগ্রী করে জন্ম দিয়েছে আমাকে বারবার। ভালোবাসায় নয়, লাভ করেছে পুরুষ আমাকে বারবার পুরুষত্বের অহংকার। প্রতিবার তাই বীর পঙ্গুদের ব্যর্থতার দায় করে অপমানিত হয়েছে আমার সম্ভ্রম, আমার অভূত নারীত্ব। একবার, শুধু একবার তোমার তুলাদণ্ড হোক অনুভূমি, সাম্যবাদিতার শ্লোক ধ্বনিত হোক তোমার পবিত্র গ্রন্থ সময়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়। আর বিধাতা পুরুষ নয়, সৃষ্টিশ্বরী হয়ে ওঠো তুমি একবার, শুধু একবার। ধন্যবাদ।